সংবাদ মাধ্যমকে ধমকি হুমকি সহ সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি এই কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের গর্জন তুলল জেলা স্তরের সাংবাদিক সংবাদ কর্মীরা। আজ রাজপথে গর্জালো ক্ষুব্ধ সংবাদ মাধ্যমের কর্মীরা। রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ মথা বিধায়ক রঞ্জিত দেববর্মার হুমকি ধমকির বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উভয়কেই গ্রেপ্তারে দাবি জানিয়ে গর্জন করলেন সংবাদ মাধ্যমের কর্মীরা। সংবাদ কর্মীদের অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা মামলা পুলিশ চাপের মুখে পড়ে নথিভুক্ত করলেও পদক্ষেপ নিতে অক্ষম হয়ে আছে। পুলিশকে আইন মেনে অভিযোগের পরিপ্রেক্ষিতে সক্রিয় হতে হবে। আজ ঊনকোটি জেলার মিডিয়া ফোরাম রাজপথে নেমে ঘটনার প্রতিবাদ সহ পুলিশের অকর্মণ্যতার বিরুদ্ধে সোচ্চার হন। জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আরের সঙ্গে দেখা করে তাদের দাবি স্মারক তুলে দেওয়া হয়। এই দাবি স্মারক পাঠানো হয়েছে রাজ্য পুলিশ কর্তা অনুরাগ ধনখড়ের বরাবরে। মিডিয়া ফোরামের দাবি, পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সক্রিয়তা দেখাচ্ছে না। অন্য সাধারণ ঘটনায় পুলিশকে অতি সক্রিয় হতে দেখা যায়, কিন্তু এই ক্ষেত্রে ফৌজদারি মামলায় পুলিশের কোনো ভূমিকাই নজরে আসে না। পুলিশ অপেক্ষাকৃত নিরাপদ দূরত্ব বজায় রাখার নীতি নিয়েছে। অবিলম্বে পুলিশকে ধীরে চলো নীতি পরিহার করে আইনের যোগ্য প্রতিপালকের ভূমিকায় নামতে হবে। পুলিশ সক্রিয় না হলে মিডিয়া ফোরাম বৃহত্তর পরিসরে আন্দোলন নিয়ে ময়দানে নামবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভের লহর আছড়ে পড়ছে জেলা স্তরেও। ঠিক সেই ক্ষোভের আবহে সংবাদ কর্মীদের ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের সদস্য সাংবাদিক দেবাশিস দত্ত জানিয়েছেন, আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের পবিত্র বিধানসভার দুই সদস্য বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মা আমাদের রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক তথা দুইজন বরিষ্ঠ সম্পাদক সানিক দেবরায় এবং বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারকে নিয়ে বিভিন্ন অপপ্রচার এবং কুৎসা রটানো হচ্ছে। এবং ওনারা দুজন ফেসবুকে যেভাবে আমাদের বরিষ্ঠ দুই সাংবাদিক প্রণব সরকার এবং সানিক দেবরায়ের নামে মিথ্যা কথা সমাজের মধ্যে ছড়ানো হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের সাংবাদিক তথা সম্পাদক আজকের পরিবারের এডিটর প্রণব সরকারের বাসভবনের সামনে গিয়ে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং লাল চিহ্ন দিয়ে, ওনার ছবিতে লাল চিহ্ন দিয়ে, ক্রস চিহ্ন দিয়ে ওনাকে প্রাণনাশের যে হুমকি দেখানো হচ্ছে, তাতে আমরা ভীষণ চিন্তিত। আমরা এ বিষয় নিয়ে আমরা বসে থাকতে পারি না। আমরা ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে আজ আমরা ডিজিপির উদ্দেশ্যে ঊনকোটি জেলার এসপি সুদাম্বিকা আর মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছি। আমাদের মূল দাবিটা হলো অবিলম্বে দুই অভিযুক্তকে, অর্থাৎ বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মাকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এবং এটা সবচেয়ে পরিতাপের বিষয়, সানিক দেবরায় যখন উনি লিখিত অভিযোগ করেছেন, পুলিশ মামলা নিতে চায়নি। তারপর সাংবাদিকদের চাপে পড়ে সানিক দেবরায়ের মামলা পুলিশ রেজিস্ট্রি করলেও এখানে অবিশ্বাস্য হলেও সত্যি, প্রণব সরকার যিনি মামলা করেছেন উনি 6 থেকে 7 বার অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশ প্রণব সরকারের মামলাটি রেজিস্ট্রি করেনি। আমরা ডিজিপির কাছে আমরা এই অনুরোধ রাখছি, বা আমাদের ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা এই দাবি রাখছি, অবিলম্বে সাংবাদিক প্রণব সরকার যে মামলা করেছেন মামলাটি রেজিস্ট্রি করে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে দুই বিধায়ককে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। পুলিশ যদি খুব শীঘ্রই কোনো যথাশীঘ্র যে কোন ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আমরা বসে থাকবো না। গোটা রাজ্যের সাথে ঊনকোটি জেলায়ও আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট মিডিয়া ফোরামের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে। स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई।